রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার শারীরিক অবস্থায় ধীরে ধীরে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। 17 ডিসেম্বর বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া নিয়মিত ওষুধ গ্রহণ করতে পারছেন এবং গত কয়েকদিনের মতোই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। দেশে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। খালেদা জিয়ার বিভিন্ন স্বাস্থ্য সূচক ভালোর দিকে যাচ্ছে বলেও জানান সাবেক প্রধানমন্ত্রীর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। এদিকে খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদার রহমানও মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক কথা বলে চিকিৎসার তদারকি করছেন। প্রায় 80 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। গত 23 নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার নিউমোনিয়া শনাক্ত হয়। এর পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিস সহ একাধিক জটিল রোগে ভুগছেন। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা তদারকি করছেন। এরই মধ্যে একাধিকবার বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়ার পরিকল্পনা করা হলেও মেডিকেল বোর্ড সম্মতি দেয়নি। তাকে বিদেশে স্থানান্তরের মতো অবস্থা এখনও হয়নি বলেই মনে করে মেডিকেল বোর্ড। চিকিৎসকদের আশা, নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের মাধ্যমে দেশেই তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।